সম্মানিত ভাইয়েরা, কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 23-24 আয়াত থেকে একটু আলোচনা করার চিন্তা ভাবনা রাখছি জন্য কোরআন থেকে সে অংশ তেলাওয়াত করে আপনাদের সম্মুখে আগেই সেটা প্রকাশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের উপরে বিশেষ কিছু গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কিছু হক, কিছু দায়িত্ব আছে হলো আল্লাহর, কিছু হক এর সাথে জড়িত হলো আল্লাহর সম্পর্ক গোলামের সাথে। যেমন 5 ওয়াক্ত নামাজে আহ্বান করা হয় মসজিদের মাইকে, বারবার করে নামাজীদেরকে, মুসলমানদেরকে ডাকা হয় যে তোমরা আসো। এই যে নামাজ, এটা হলো আল্লাহর হক, আল্লাহর, এটা হলো দাবি, এটা হলো আল্লাহর হক। রোজা করি, এটা হলো আল্লাহর হক। হজ করি, এটা হলো আল্লাহর হক। যাকাত দেই, এর সাথে আল্লাহর হক, বান্দার হক দুটোই জড়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হকগুলোর ভিতরে যদি কোনো কমতি হয়ে থাকে, তাহলে কোন সময় ভুল ধরা পড়লে আপনি একা একাই যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আর কাউকে প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে আল্লাহর বন্ধু বানাতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু দায়িত্ব আছে, কিছু কিছু কর্তব্য আছে যেইগুলো আল্লাহর সাথে সম্পর্কিত নয়, সেটা হলো তার গোলামের সাথে সম্পর্কিত। একে বলা হয় হকুন নাস, মানুষের হক। মানুষের হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হক আছে, সেটা হলো পিতামাতার হক। আমরা যে এত বড় হয়েছি, এজন্য যাদের অবদান সবচেয়ে, তারা হলেন, এক হলেন আল্লাহ, আর দ্বিতীয় হলেন পিতা এবং মাতা। জোরে কোন ঠিক কিনা? আমরা এত বড় হয়েছি, ছোট ছিলাম, এত ছোট ছিলাম যে আমার পিতামাতা যদি আমাকে স্নেহ করে, আদর করে, ভালোবেসে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মানুষ না করতেন, তাহলে এই যে কনকনে শীত যেত, একদিনের ঠান্ডাই দফা ঠান্ডা হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আম্মা জান আমার যাতে করে ঠান্ডা না লাগে, সেজন্য মায়ের কত তদারকি। যদি সূর্য না ওঠে, দেখবেন আম্মা জানেরা রান্না করার শেষে পলো বা যে কোনো পাত্র তার উপরে দিয়ে, আমি যে বিছানার উপরে ঘুমাবো লেপ কাঁথার উপরে, সেইগুলো আম্মা উল্টায় উল্টায় দিয়ে আমার জন্য শুকায় রাখে। জোরে কোন ঠিক কিনা? আমার জন্য শুকায় রাখে। যারা বিবাহ করেছেন তারা সকলে জানেন যে স্ত্রীর কাছে যখন আমরা ঘুমাই, যখন শুই, আর আমাদের ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চা যদি থাকে, দেখেন আম্মা জান ওই সন্তানের জন্য কতবার ঘুম ছেড়ে দেয়। আমি নিজে পরীক্ষিত, আমার স্ত্রী কয়েকবার করে এই সন্তান পেশাব করে দেয়, সেই ভিজা কাঁথাগুলো সরায় দিয়ে আবার শুকনা কাঁথাগুলো বিছায় দেয়। এই মোহাব্বতে যে আমার সোনামণির যদি ঠান্ডা লেগে যায়, আল্লাহ মায়ের মনের ভিতরে এমন একটা ভালোবাসা, বাবার মনের ভিতরে এমন একটা ভালোবাসার উদয় করে দিয়েছেন আসমান থেকে। জোরে কোন ঠিক কিনা? আব্বাও অনেকদিন মিষ্টি খায় না, কিন্তু আজকে শুক্রবারে মসজিদে একটা মিলাদ হয়েছে, একটা রসগোল্লা আব্বা হাতে পেয়েছে। আব্বা চিন্তা ভাবনা করছেন এই রসগোল্লার ভিতরে কত স্বাদ আছে, দেখুন তো মনে পড়ে কিনা। আব্বা চিন্তা করছে এই রসগোল্লা আমি খাইলে আমি যত ইন্টারেস্ট পাবো, এর চেয়ে আমার বাড়িতে যে সোনামণি আছে ওর মুখে যদি তুলে দেই, তাহলে আমি আরো বেশি ইন্টারেস্টিং, আমি সবচেয়ে বেশি আনন্দিত হব, আমার বেশি ভালো লাগবে। এর জন্য দেখবেন যে অনেকের আব্বাই এই রসগোল্লাটা নিজে না খেয়ে একটাই কিন্তু দিছে, ওইটা হাতে করে এনে সন্তানকে খোঁজে, আমার বাবু কই রে, আমার সোনামণি কই। ওই এক জায়গায় মানে ল্যাংটা হয়ে খেলতেছে, বলে আব্বু, বলে আসো তোমার জন্য মিষ্টি এনেছি। এই মিষ্টিটা তখন বাচ্চার হাতে তুলে দিয়ে, অতিরিক্ত হলে আব্বা হয়তো নিজের হাতটা চেটে খেয়ে ফেলে। বলেন তো এটা সত্য কথা না মিথ্যা কথা? বলুন তো এই দৃশ্যগুলো আসমান থেকে মালিক দেখে নাকি দেখে না? ঈদের দিনে আমার সন্তান নতুন পোশাক পরবে, সকলের সন্তান নতুন পোশাক পরে মাঠে যাবে, আমার সন্তানও নতুন পোশাক পরে মাঠে যাবে। এই জন্য অনেকের আব্বা নিজে ছিঁড়া ফাটা লুঙ্গি আর পুরাতন পরে মাঠে যায়, আর সন্তানদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দেয়। জোরে কোন করে কি করে না?
সন্তান যদি অসুস্থ হয়, ডাক্তার যদি বলে 5 লক্ষ টাকা ছাড়া অপারেশন হবে না, দুনিয়ার এমন কোন বাবা নাই, এমন কোন মা নাই এই কথা বলে এত টাকা লাগবে, বেটার চিকিৎসা করার প্রয়োজন নাই। মা বলে বাবার বাড়ি যতটুকুন পাবো বিক্রি করে আনবো। আব্বা বলে আমার ভিটা বাড়ি বিক্রি করেও যদি হয় আমার সোনামণির অপারেশন চিকিৎসা করবই। আল্লাহ আসমান থেকে দেখে, তারপরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলো যখন বড় হয়ে যায় ওই পিতামাতার সাথে কেমন আচরণ করে আসমান থেকে কিন্তু আল্লাহ তাআলা দেখে। ওই আব্বা আম্মা বৃদ্ধ যখন হয়ে যায়, বেটারা যখন কামাই করা শিখে সুন্দর নতুন বিল্ডিং দেয়। এই বিল্ডিং দেওয়ার পরে যত আসবাবপত্র পুরাতন ঘরে থাকে সমস্ত আসবাবপত্র নেকটা দিয়ে মুছে মুছে বিভিন্ন রুমের ভিতরে সেগুলো জায়গা পেয়ে যায়। আর বৃদ্ধ মা ওই ভাঙা ঘরে থাকি আর মনে মনে কাঁদে, বলে আল্লাহ গুনে খাওয়াও, একটা আল্লাহর দাম বেটার কাছে আছে, কিন্তু আমি মা ওই বিল্ডিং এ একটা রুমে জায়গা পাই না। সোনার ভাইয়েরা, ওই মানুষগুলো কি খেদমত করেছে, ওই মানুষগুলো কি খেদমত করেছে আমাদের মনে নাই। আমার আল্লাহ কয় আমি পাই পাই করে কুদরতি নজর লাগায় দেখেছি রে গোলাম। এখন ওরা বয়োবৃদ্ধ হয়ে গেছে, কিভাবে ওদের সাথে কথা বলতে হবে আল্লাহ কয় আসমান থেকে কোরআন নাজিল করে জানায়া দিলাম। পিতামাতার সাথে কেমন করে কথা বলবা আমি আল্লাহ কোরআন থেকে শিখায় দিলাম, শিখে নাও। সোনার ভাইয়েরা, মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায় এ মানুষ আবার শিশুর মতো হয়ে যায়, একবার চাঁদের মতো। কিতাবে এসেছে মানুষ চাঁদের মতো হয়, যখন প্রথম উদিত হয় চাঁদ কিন্তু তখনও চিকন থাকে, যেরকম থাকে কিনাও চোখেই পড়ে নাও। এই চাঁদটাও যতই দিন যায় তত পরিপূর্ণ হয়ে যায়। এবার 15 তারিখের পর থেকে চাঁদ কিন্তু আবার ছোট হতে থাকে, যেরকম ঠিক কিনাও হইতে হইতে আবার প্রথম যেদিন উঠেছিল চিকন হয়াও আবার কিন্তু সেই অবস্থায় ফিরে আসে, যখন আসে কিনাও। মানুষের জীবনও তাই, ছোটবেলায় যেমন মানুষের জ্ঞান থাকে নাও, বুদ্ধি থাকে নাও, আমার আল্লাহ কয় তোমার আব্বা আম্মা পরিপূর্ণ বয়স থেকে যখন আস্তে আস্তে তারা বয়োবৃদ্ধ হয়ে যায় ওই মানুষগুলো চাঁদের মতো আবার চিকন, তার মানে ছোট বাচ্চার মতো হয়ে যায়। ওই মানুষগুলো খাওয়ার পরে কয় খাই নাই, খেদমত পাওয়ার পরে কয় পাই নাই। যত আদর সুহাগ করা যায় বলে কিছুই করে না, যাই বলুক না কেন কোনো কথা মনে করা যাবে না। আমার আল্লাহ বলছেন খবরদার ওই মানুষগুলোর খেদমতের কথা ভুলে যায় না। আসুন অল্প সময়ের ভিতরে জেনে নেব তাদের সাথে কেমন করে কথা বলবো। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায় দিয়েছেন ফালা তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা, খবরদার তাদের সাথে এমন কথা বলবে না। উফিন, উফুন শব্দ আরবি, এটা আরব দেশে ব্যবহার হয়। আমাদের দেশে উফুন দ্বারা কি বোঝানো হয় আমি বোঝায় দেব। উফুন শব্দের অর্থ হলো তুচ্ছ তাচ্ছিল্য করো। তার মানে আরব দেশের কোন মানুষ যদি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে উফ শব্দ ব্যবহার করে, আর আমাদের দেশে আমরা অন্যভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি। যাইতে দেওয়ার কথা, এর কথার কোনো দাম আছে? এর কথা শুনতে চাও তুমি? আছে না বৃদ্ধ মানুষ একটা কথা বলে ফেললে পরে, আব্বা যদি একটা কথা বলে, মা যদি একটা কথা বলে, অনেক সময় আমরা
তুচ্ছ তাচ্ছিল্য করি, এর এক পয়সার কাম নাই, বসে বসে খায়, বসে বসে থাকে, এর কথার কোনো দাম আছে? বলুন তো, এই কথাগুলো বললে আব্বা আম্মা যদিও তাদের কোনো কিছু করার থাকে না, তারা কলজায় আঘাত পায় নাকি পায় না? পায়। তুচ্ছ তাচ্ছিল্য করো। সম্মানিত ভাইরা, পাকিস্তানের প্রধান বিচারপতি তাকি রহমাতুল্লাহ আলাই, ওনার আব্বাজান শফি রহমাতুল্লাহ আলাই, যিনি তাফহিমুল কোরআন লিখেছেন, তাফসিরের বিশাল কিতাব লিখেছেন তাফহিমুল কোরআন, এই শফি, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, ওনার কলিজার টুকটা বেটা তাকি রহমাতুল্লাহ আলাই, উনি ছিলেন তদানীন্তন পাকিস্তানের প্রধান বিচারক। এই বিচারক বেটা আব্বাজান বৃদ্ধ হওয়ার পরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই ঘরের বারান্দায় বসে বেটাকে বলতেছে, বাবা ওই যে দেয়ালের উপরে কালো কালো ওইটা কি দেখা যায় বাবা? তাকি রহমাতুল্লাহ বলতেছেন, আব্বা ওটা কাক। আল্লামা শফি রহমাতুল্লাহ আবার বলেছেন, বাবা ওই যে দেয়ালের উপরে দেখা যায় কালো কালো ওইটা কি? বলতেছে ওইটা কাক। কয়বার হলো গুনছেন তো? আল্লামা শফি রহমাতুল্লাহ আবার কিছুক্ষণ পর বলতেছেন, বাবা ওই যে দেয়ালের উপরে দেখা যায় কালো কালো ওইটা কি? এইবার তাকি রহমাতুল্লাহ বলতে, কাক কাক কাক। বলুন তো, বাপের ইজ্জত রেখে বলা হলো নাকি তুচ্ছ তাচ্ছিল্য করা হলো? তুচ্ছ করা। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই কিছুক্ষণ ধীর স্থির থেকে চেয়ার থেকে উঠে পড়লেন, ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে আলমারি থেকে একটা ডায়েরি বের করলেন। ডায়েরি বের করে তার নির্ধারিত একটা পাতা খুলে দুই চোখের পানি দিয়ে অঝোর নয়নে কাঁদছেন আর ডায়েরির দিকে তাকাচ্ছেন। ডায়েরির পাতা ভিজে যাচ্ছে। সোনার ভাইয়েরাও, আল্লামা তাকি রহমাতুল্লাহ আলাই পিছনে পিছনেই চলে গেছেন। ঘরের ভিতরে কিছু সময় পরে এইবার গিয়ে দেখেন আব্বা একটা ডায়েরির পাতা খুলে অঝোর নয়নে কাঁদছে। ডায়েরির পাতা খানা ভিজে যায়। তাকি রহমাতুল্লাহ আলাই বলেন, আব্বাজান ডায়েরি খুলে কি দেখেন আর কাঁদেন? আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, বাবারে তোমার জীবনের একটা ডায়েরির পাতা খুলে আজকে কাঁদিছি। বলে কেন? বলে তুমি যখন ছোট্ট ছিলাম আমার মনে পড়ে তোমাকে কাঁধে করে নিয়ে কোথাও যাচ্ছিলাম, তুমি পাখি দেখা বলতেছিলে, আব্বা ওটা কি? বলছিলাম পাখি। আবার বলছিলা যে ওটা কি? বলছিলাম পাখি। আর বলছিলাম ওটা কি? বলছিলাম পাখি। ও বাবা সেই পাখি কোথায় ছিল? কোথায় চলে গেলাম? সারা রাস্তা তুমি জিজ্ঞাসা করলা ওটা কি? আমি শুধুই জবাব দিলাম যে পাখি। জবাব দিলাম যে পাখি। যতবার তোমার মুখ থেকে শুনতে শুনছিলাম যে ওইটা কি, আমার কাছে মধুর মতো লাগতেছিল। একটা বারের জন্য তোমার ধমক দেয় নাই। আর আজকে গুনে 3 বার যখন বলছি ওইটা কি, আর আমারে তুমি ধমক দিয়ে কথা বললা, তুচ্ছ করলা। সম্মানিত ভাইরা, যাদের এই মেহমান এখনো বেঁচে আছে, যদি এমনটা করে থাকি কেউ, পায়ে ধরে ক্ষমা চায়। ওটা দুটো পা নয়, ওটা হলো জান্নাতের দুটো খাপ। জান্নাতের খাপ। নবী বলছেন, তোমার আম্মা এবং আব্বা হয় তোমার জন্য জান্নাতের দুটো দরজা, আর যদি ব্যতিক্রম হয় তাহলে জেনে রাখো দুইটা তোমার জন্য জাহান্নামের গর্ত। বি কেয়ারফুল। অন্যের মেয়ের দোষ দিয়ে আপনি চলে যেতে পারবেন না। আপনার স্ত্রীর দোষ দিয়ে আপনি চলে যেতে পারবেন না, কখনো পারবেন না। আপনি পারবেন না যে আমার স্ত্রী দেখতে পান এটা সেটা। আপনার মা আপনার স্ত্রী সে কেউ না। আপনার স্ত্রী সে কেউ না, আপনার মা। আপনার দায়িত্ব নিতে হবে। আপনি নিজে ওই মল আপনার আমার নিজের পরিষ্কার করতে হবে।
মাথায় করে নিয়ে যেতে হবে, নিজে খাওয়াতে হবে, নিজে পড়াতে হবে ওই মানুষগুলোকে। এটা বোর কোনো কাজ নয়। অন্য মেয়ে যদি করে দেয় আলহামদুলিল্লাহ, এজন্য আপনি তাকে মাঝে মধ্যে প্রেজেন্টেশন দেবেন, শুকরিয়া আদায় করবেন। আপনি বলবেন যে আমার কাজগুলো তুমি করে দাও, আসলে তুমি কত ভালো, তুমি কত ভালো, তার প্রশংসা করতে হবে। তাকে মাঝে মধ্যে কোনো পুরস্কার দিতে হবে যদি করে দেয়। না করে দিলে কোনো সময়ের জন্য তাদের জন্য ফেলে রাখা যাবে না। আল্লাহ বলছেন যে ফালা তাকুল্লাহু মাউফ, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে না। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সে কোনো পরামর্শ দিতে পারুক চাই না পারুক, সুন্দর একটা চেয়ারে এনে সম্মানজনক আসনে আব্বা আম্মাকে বসায় রাখতে হবে। আপনারা বসুন, বুদ্ধি পরামর্শ আমরা করি, কিন্তু আপনারা হলেন এখানকার চিফ গেস্ট, আপনারা এখানে থাকেন, আপনারা আমার কলিজা। এরকম যদি প্রতিটা সন্তান মায়ের বা মা বাবার জন্য এরকম আমরা করি, বলুন তো মা বাবা আমাদের জন্য দোয়া করবে নাকি করবে না? আর আমাদের অবস্থা বিপরীত। আর যদি এক মায়ের এক বাবা মার যদি 4, 5, 6, 7টা ছেলে থাকলো, তাহলে ওগুলো হয় ফুটবল। ওগুলো কি হয়? ফুটবলের কুচকাওয়াজ দেখছেন কি? খেলা শুরু হওয়ার আগেই ওই নিজের দলের লোকেরা ও গুড়ি দৌড় কাছে দেয়, ও গুড়ি দৌড় কাছে দেয়, ও গুড়ি দৌড় কাছে দেয়। তার মানে ফুটবল, অ্যাজ এ ফুটবল। তার মানে যেখানে যেখানে যায়, যে যেখানে আছে সেখানে শুধু চলতে থাকে। মানে এগুলো যেন আমাদের কাছে বোঝা, আমরা পিতামাতার কাছে বোঝা ছিলাম না। এরপরে আল্লাহ বলছেন বান্দা শোনো, খবরদার তোমার কণ্ঠস্বর তুমি সামাল করে কথা বলো তাদের সামনে। আল্লাহ ওয়াজ করে বলতেছেন ফালা তানহারুহুমা ওয়ালা তানহারুহুমা, খবরদার পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবা না। পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে না। এই কণ্ঠস্বর কোথায় পেলে? এই কণ্ঠস্বর আল্লাহ টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন প্রতিটা গুনার কাজের জন্য, ভুলের জন্য তার শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়েট করতে পারেন, কিন্তু পিতামাতার সাথে যদি অসৎ ব্যবহার করা হয় তার পানিশমেন্ট এই আল্লাহর জমিনেই শুরু হয়ে যায়। এই জন্য তাদের সাথে খারাপ আচরণ করার কোনো উপায় নেই। যদি কেউ আমরা এরকম করে থাকি, মাহফিল শেষে মা যদি কোনো ঘরে থাকে, মাকে ডাক দিয়ে তুলে দুইটা পা একত্রিত করে মুখে চুমো খেয়ে মার কাছে বলবেন যে ভুল হয়ে গেছে, তোমার কাছে ক্ষমা চাই। সোনার ভাইরা, চোরা লাইন দিয়ে জান্নাতে যেতে হবে, সেটা হলো পিতা এবং মাতা। ইবাদত করে ইবাদতের লাইন ধরে জান্নাতে যাব, এরকম ইবাদত আমরা করতে পারছি না। এই চোরাগোপ্তা লাইন দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। তাহলে কথা বলবো কেমন করে? আল্লাহ তো বলছেন এভাবে কথা বলো না, ওভাবে কথা বলবো না, বলবো কিভাবে? আল্লাহ কোরআনের ভিতরে ভাষা শিখায় দিলাম, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, চিল্লায়া কোন আল্লাহু আকবার। সম্মান দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। আর দেখবেন সম্মান দিয়ে যখন কারোর সাথে কথা বলা হয় তখন নিশ্চয়ই তার আওয়াজের ছায়া আমাদের আওয়াজ বড় হয় না। জোরে কোন ঠিক কিনা? পিতামাতার আওয়াজের চেয়ে আমাদের আওয়াজ বড় হবে না। আমি নিজের জীবনী দিয়ে আপনাদের একটা জিনিস বুঝাই। একদিন আমার মায়ের সাথে কথাবার্তা বলতে কি যেন আমি শাসন করতে চাই একরকম করে, কিন্তু মা সেভাবে করে শাসন করতে দেবে না। এইরকম একটা অবস্থার ক্ষেত্রে আমার আওয়াজটা আমার মায়ের কথার আওয়াজের চেয়ে বেশি বড় হয়ে গেল। আমি সেদিন এক মাহফিলে গেলাম, সারা রাস্তা চিন্তা, মাহফিলে ওঠার আগ পর্যন্ত চিন্তা। আমার খালি মনে হলো আমার আওয়াজ কেন আমার মায়ের চেয়ে বেশি হয়ে গেল। আমি চিন্তা করলাম আজকে আমার বক্তৃতা হবে না, আজকে আমার বক্তৃতা হবে না, কারণ আমার কথার আওয়াজ আমার মায়ের চেয়ে বড় হয়ে গেছে। আমি চিন্তা করলাম মার কাছে ফোন আছে, আমার কাছে ফোন আছে, আমি কখন মাহফিল করে বাড়ি যাব। আমি আগেই মাকে ফোন করেছি, মা তুমি আমাকে মাফ করে দাও, আসার সময় তোমার কথার চেয়ে আমার কথার আওয়াজ বেশি হয়েছিল, এটা আমাকে দংশন করছে, তুমি আমাকে মাফ করে দাও। মা বলে যে আমি কথা তো ধরেই নাই,
আমি এ কথা আমলেই আনি নাই, আমি কিছুই মনে করি নাই। বাবা তুই মাহফিল করো। সম্মানিত ভাই, যদি সেখান থেকে দোয়া না পাওয়া যায় তাহলে এ জীবনের তিল পরিমাণ কোনো দাম নেই। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলছিলেন যে আল্লাহ, জান্নাতে কি আমি একাই থাকবো না সাথে কেউ থাকবে? আল্লাহ তাআলা বলছিলেন যে মুসা, তোমার সাথে আমার একজন গরিব কাঠুরে বান্দা থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, একজন গরিব কাঠুরে আমার সাথে থাকবে? আল্লাহকে বলছেন যে আল্লাহ, সে কাঠুরি কি জীবিত নাকি মারা গেছে? আল্লাহ বলছেন যে মুসা, সেই কাঠুরে এখনো দুনিয়ায় জীবিত আছেন এবং তোমার এলাকার একজন মানুষ, তোমার এই আশপাশের একটা এলাকার মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আমার বড় সাধ, আমি দুনিয়ায় থাকতে আমার সেই প্রিয় বন্ধুকে দেখতে চাই, তার কি নাম ঠিকানা পাবো? আল্লাহ বলছেন যে অবশ্যই নাম ঠিকানা দিচ্ছি, গিয়ে তার সাথে সাক্ষাৎ করো। সম্মানিত ভাইরাও, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ ঠিকানা নিয়ে মানুষকে জিজ্ঞাসা করে সেই প্রিয় বন্ধুর একেবারে মেইন গেটে হাজির হয়ে গেল। তার ঘরের সামনে গিয়ে বাইরে থেকে সালাম দেয়, ভিতর থেকে সেই কাঠুরে ওয়া আলাইকুম সালাম সালামের জবাব দিল। তার মানে এবার তো মুসা আলাইহিস সালাম বুঝে গেছেন, আমার সালামের জবাব যেহেতু দেওয়া হলো, সেহেতু নিশ্চয় আমাকে নিয়ে যাবে এখান থেকে খুব তাড়াতাড়ি করে ভিতরে। কিন্তু 10 মিনিট যায় খবর নাই, 20 মিনিটেও খবর নাই, আধ ঘন্টায় খবর নেই, 1.5 ঘন্টাও খবর নেই। দীর্ঘ 1 ঘন্টা পর নিজের শরীরের ঘাম মুছতে মুছতে বেচারা বের হয়ে আসলো। সোনার ভাইয়েরা, আপনারা আগের থেকেই জানেন মুসা আলাইহিস সালাম জালালি মেজাজের মানুষ, জালালি মেজাজের মানুষ। কি জন্য আইছে সেই কথা পরে, আগে বলতেছে আপনার আমার কাছে আসতে দেরি হলো কেন? জবাব দিলেন 1 ঘন্টা আগে, আর আইলেন আপনি 1 ঘন্টা পরে। আপনি কেন তখনই আমাকে নিলেন নাও? বলতেছে আপনাকে তো আমি চিনি না, আপনি অপরিচিত একটা মানুষ। যখন আপনি সালাম দিলেন ঠিক তখনই আমি প্রতিদিনের একটা ডিউটি পালন করতেছিলাম। প্রতিদিন ঠিক এই টাইমে আমি একটা কাজ করি, সেই কাজটা কেবল শুরু করলাম, আর আপনি এসে সালাম দিলেন। আমি আপনার সালামের জবাব দিলাম, কিন্তু কাজটা শেষ না করা পর্যন্ত আপনার কাছে আসতে পারি নাই। মুসা আলাইহিস সালাম বলেন, আপনার মেহমান দরজায় দাঁড়াও, কি এত গুরুত্বপূর্ণ কাজ আপনার আছে যে 1 ঘন্টা দেরিতে আসতে হলো? এবার কাঠুরে বলে, আল্লাহর বান্দা, আবার বৃদ্ধ মাছ, আমার বৃদ্ধ একজন বাবা নড়াচড়া করতে পারে না, তারা বিছানায় পিশাব করে, বিছানায় পায়খানা করে। আমি ঠিক প্রতিদিন এই টাইমে আসিয়াও তাদেরকে পরিষ্কার করি, তাদেরকে আমি পরিষ্কার করে ধোয়া মোছার কাজ করি, তাদের গোসল করাও, আমি নিজ হাতে তাদেরকে মুখে খাদ্য তুলে খাওয়াই। মুসা আলাইহিস সালাম বলেন, আপনার কি স্ত্রী নাই? আপনার কি স্ত্রী নাই? এবার কাঠুরে বলে, আমার স্ত্রী আছে, কিন্তু আমার স্ত্রীর কাজ তো এটা নয়, এটা হলো আমার বাবা এবং আমার মা। এটা হলো আমার বাবা আর আমার হলো মা, এর সাথে আমার সম্পর্ক, আমার নারীর সম্পর্ক। আমার বিবি থাকলে কি হবে, এ কাজ আমি নিজ হাতেই করি, আমার মা এবং বাবা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রতিদিন এই কাজ করেন? বলে হাও। বলে নিশ্চয়ই বাবা মা দুইজনই আপনার প্রতি সন্তুষ্ট আছে নিশ্চয়ই। এবার আল্লাহর বান্দা কাঠুরে বলে, মনে তো হয় আমার প্রতি তারা রাজি, আমার প্রতি তারা খুশি, আমার প্রতি রাজি খুশি, তাদের কথায় বোঝা যায়।
বলে ভাই কাটুনি কিছু মনে করবেন না, পিতামাতা কি আপনার জন্য দোয়া করে না? এবার কাটুনি বলে আমার আব্বা আম্মা পাগলা পাগলি যে দোয়া করে, এই পাগলা পাগলি দোয়া কি আর কবুল হওয়ার মতো তা কি হয়? বলে আপনার মা কি কি বলে দোয়া করে একটু শোনেন। বলে আমার মা দোয়া করে আল্লাহ আমার বেটার খেদমতে আমি খুশি হয়ে গেছি, আমার বেটাকে জগতের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে একই জান্নাতে জায়গা দিও। হযরত মুসা আলাইহিস সালাম বুকে জড়ায় ধরে কাঁদে। ও ভাই তোমার মা যতই পাগলা হোক না কেন, যতই তোমার আব্বা পাগলা হোক না কেন, ওই মানুষ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। চিল্লায়া কোন মারহাবা লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বলে ভাই তুমি শোনো, তোমার ঠিকানা আমি একা একা গুছাইতে পারি নাই, তোমার ঠিকানা দিয়েছে স্বয়ং আমার আর তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। কাটুনি কয় কিছুই তো বুঝি না। বলে ভাই আল্লাহকে জিজ্ঞাসা করছিলাম আমি আমার সাথে জান্নাতে কিনা থাকবে। আমার আল্লাহ বলে আমার সাথে নাকি একজন গরিব কাটুরে থাকবে। আমি জিজ্ঞাসা করছি আল্লাহ সে বন্ধু এখনো জীবিত নাকি মারা গেছে? আল্লাহ কোন জীবিত আছে, তার কাছ থেকে ঠিকানা নিয়ে তোমার দরজায় এসে সালাম দিয়ে দাঁড়াইছি। ও ভাই তোমার মায়ের দোয়া তোমার বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা। সোনার ভাইরা, এইরকম সৌভাগ্য অনেকেরই নসিবে জুটেছে যে নিজের বাবা মায়ের পিশাব পায়খানাও নিজ হাতে তারা নিজেই মুক্ত করছে, নিজেই পবিত্র করছে, ধুইছে মুছে মাথায় করে নিয়ে নিজেই নদীতে যায় খাসে। আপনার জন্য শুভ সংবাদ, আল্লাহ আপনার জন্য পিতামাতার কারণে জান্নাতের ব্যবস্থা করে রাখছে। চিল্লায়া কোন মারহাবা। ধমক দিবা যদি একবার চোখ থেকে আমার ব্যবহারে টস টস করে পানি পড়ে তাহলে ঝামেলা আছে। আর আগে বলছিলাম হযরত তাকি উসমানী রহমাতুল্লাহ আলাইহি তার বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। ওই রাত্রে তিনি ওই বাবার পা ধরে ক্ষমা চাইছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমারে মাফ করে দেন। এবার আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই বেটাকে মাফ করে দিছে। ওই রাত্রিতেই স্বপ্ন দেখেন আল্লামা তাকি রহমাতুল্লাহ আলাই, তাকে জানানো হয় তোমার বাবাকে যখন তুমি ধমক দিয়ে কথা বললা, তুচ্ছ তাচ্ছিল্য করলাম, তোমার জীবনের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিল। আর যখন তুমি তার পায়ে ধরে ক্ষমা চাইলাও, তোমাকে ক্ষমাও করা হলো এবং তোমার আমল নামা সবকিছু সওয়াব দ্বারা পরিপূর্ণ করা হলো। চিল্লায়া কোন মারহাবা। খাবেন ভালো মন্দ খাবেন, পিতামাতাকে কাছে বসাই নিয়ে খাবেন। আপনি পরে খাবেন, আপনার স্ত্রী যদি বেতালে জাতের হয় আপনি বলবেন যে আমি পরে খাবো, অথবা আমার আব্বা আম্মাকে সাথে করে আমি খাবো। আপনার অংশ পিতামাতাকে তৈরি খাওয়া। বড় মাছ কিনলে আপনি পিতামাতার জন্য সেইটা অ্যাপ্লাই করেন, আমার আব্বা খাবে এটা, আমার মা খাবে এটা। ওনারা খাবে না, আপনার ছোট বাচ্চা থাকলে ওরা ভাগ করে দিয়ে খাবে, অথবা ছেলের পথে বারবার উঠায় দেবে। ওরা এতটুকুন খাওয়ার জন্য চাই না, ওরা চায় যে অসহায় সময়ে ওরা এটা আমার সাথে ভালো ব্যবহার করুক।
অনেক বাবা মা আছে অসুস্থ, ছেলেকে বলে যে বাবা এই ঔষধ আনিস তো। বাজার থেকে আসার পরে যদি জিজ্ঞাসা করে বাবা ঔষধের কথা কি মনে ছিল, যদি বলে যে মনে ছিল না, আবার কালকে আনিস, ওমা আবার এখনই যাই, না না না, এই অন্ধকার রাত্রি তোমার এত দূর হাঁটে যাইতে হবে না। এই ব্যথা কার? ব্যথা হলো আব্বার মা। কিন্তু আমার কাছে অনেক মেসেজ এসেছে, বলে বাবা আমি সারা রাত ব্যথায় আমি জর্জরিত ছিলাম, আমি কোন রকম করে রাতটা পার করলাম, বললাম যে আমার বেটাকে দিয়ে ঔষধ আনাবো। বেটাকে বিকালবেলা বললাম যে বাপরে গত রাত্রিতে ঘুমাতে পারি নাই, আমাকে একটু ওষুধ এনে দিস। বেটা সব সদাই করে এসেছে, আসার পরে জিজ্ঞাসা করছে আনছিস বাবা ওষুধ? বলতেছে যে মনে নেই। কিন্তু ধুলাউড়ি বাজারে এখন আসতে তো বেশি সময় লাগে না, মাত্র 5 টাকা 5 টাকা 10 টাকা। কিন্তু আমার বেটা মনে নাই করে ছেড়ে দিল, আমার জন্য সেই ওষুধ আনলো না। আমি আবার সারা রাত সেই ব্যথাই কাঁদলাম। সম্মানিত ভাইরা, ওরা তো বেশি কিছু চায় না, ওরা বেশি কিছু চায় না, বেশি খাইতেও পারে না। নতুন একটা পোশাক দিলে কি যে খুশি হয়ে যায়। বাজার থেকে আপনি একদিন মিষ্টি এনে যদি আপনার মায়ের মুখে বাবার মুখে তুলে দিয়ে খাওয়ান, অথবা যদি লজ্জা পান যদি বলেন যে আমার সামনে তুমি একটু খাও আমি দেখব, এই যে ব্যবহার, এই ব্যবহারের কারণে আপনি চলে আসবেন, দেখবেন যে আপনার জন্য হাউমাউ করে চিৎকার করে মালিকের কাছে দোয়া করছে। সম্মানিত ভাইরা, বেশি কিছু তো না। বাইজিদ বোস্তামি মা পানি চেয়েছেন, হাড়িতে পানি নেই, একটু দূরে গিয়ে পানি এনে গ্লাসে ভরে মাকে দিতে যাচ্ছে, দেখছে যে মা অসুস্থ, মা আবার ঘুমায় গেছে। বাইজিদ একটা ছোট্ট বাচ্চা, চিন্তা করছেন মা ঘুমায় যেহেতু পড়েছে, মাকে আর ডাক দিয়ে কষ্ট দিব না। আম্মাজান যখন আবার ঘুম থেকে ওঠে তখন মাকে পানি দিব। ওই শীতের রাত এই সন্তানটা এই পানির গ্লাস হাতে করে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আম্মাজানের ঘুম ভেঙে গেল, ফজর ওয়াক্তের আযানের ধ্বনি শুনে আম্মাজানের ঘুম ভাঙল। এইবার দেখে বাইজিদ কলিজার টুকরা বেটা পানির গ্লাসটা 2 হাত দিয়ে ধরে মায়ের শিয়রে দাঁড়ায়। আম্মাজান খেয়াল করতে পারে না বাইজিদ কেন এখানে দাঁড়ায়। জিজ্ঞাসাই করে ফেললো, বাবা এখানে কেন পানি নিয়ে দাঁড়ায় তুমি? বলতেছে আম্মাজান মধ্যরাত্রিতে আপনি পানি চেয়েছেন, দেখছি হাড়িতে কোনো পানি নাই, আমি পানি এনে দেখি যে তুমি ঘুমায় গেছো, তুমি অসুস্থ, এই জন্য অসুস্থ মারে আমি ডাক দেই নাই। ও মা পানি নিয়ে দাঁড়ায় আসি, আবার যখন তুমি চেতন হবা পানি চাইবা যাতে তোমার সঙ্গে সঙ্গে দিতে পারি। শীতের রাত্রি ছোট্ট বাইজিদ মা গায়ে হাত দিয়ে দেখে সারা শরীর মনে হয় বরফের মতো ঠান্ডা। হাতের গ্লাসটা নিয়ে আম্মাজান রেখে দিল, আর ছোট্ট বাইজিদকে নিজের লেপের ভিতরে শোয়া দিল। কানের কাজ দিয়ে লেপ গুজে দিয়ে আম্মাজান ওযু করে ফজরের নামাজের যায় নামাজে বসে গেল। নামাজ শেষে দোয়া করে, আল্লাহ আজকে বাইজিদ আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি আমার বাইজিদের জন্য দোয়া করি, বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি তুমি বানায়া দাও। আল্লাহ বলছে কবুল, যা যা কবুল। রাইফেলের গুলি মিস করে, ওনাদের দোয়া মিস করে না। বাইজিদ বোস্তামি বিশ্ববিখ্যাত ওলি একমাত্র মায়ের দোয়ার কারণে, একমাত্র মায়ের দোয়ার কারণে। আর যদি আমার আপনার কারণে ব্যবহারে চোখ থেকে পানি পড়ে বালিশ ভিজে যায়, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করে পিঠা পায়েস তৈরি করে খেয়েছেন, বুড়ার বুড়ি চিন্তা ভাবনা করছিল, এমনিতে তো বলেই নাই, খাওয়ার শেষে হয়তো ছেলে একটু করে আমাদেরকে দিয়ে যাবে, আমরা খাই, ঘুমায়ও না। স্ত্রী স্বামীকে বলে ঘুমায়ও না, হয়তো কিছু দিবেই, ঘুমায়ও না। দুইজনই চেতন থাকে দুইজনই। কিন্তু খাওয়া দাওয়া শেষে আত্মীয় স্বজনকে সাথে করে ঘরের দরজা যখন বন্ধ করে ঘুমিয়ে পড়ে, সম্মানিত ভাইয়েরা, তখন স্বামী স্ত্রীকে বলে ঘুমাও, শুয়ে পড়ো। স্বামী বলে তুমি না বললে যে ঘুমায় না, বেটা দিয়ে যাবে। বলে না, বাইরে যা দেখে আসলাম, ঘরের দরজা বন্ধ করে ওরা শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ো। সম্মানিত ভাইয়েরাও, হাত তুলে বদদোয়া করার দরকার হবে না। এই মানুষ দুটো যখন বিছানায় শুয়ে পড়ে,
হাত তুলে বদদুয়ার কোনো প্রয়োজন হবে না, নামাজের সুরাতে বসার প্রয়োজন হবে না। চোখ থেকে যদি এই ব্যবহারে দরদর করে পানি পড়ে তাদের বালিশগুলো ভিজে যায়, আল্লাহর আরশ মওলা থরথর করে কেঁপে ওঠে। জোরে কোন ঠিক কিনা? যখন ছোট ছিলাম আমাকে আপনাকে আম্মা জান বেশি মনে করে নাই। আর যখন আমরা কামাই শিখলাম, ওনারা যখন বয়োবৃদ্ধ হয়ে গেল, আমাদের কাছে বোঝা হয়ে গেল, আমাদের কাছে অতিরিক্ত হয়ে গেছে। চিল্লায়া কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলোচনা এরকম আমাদের শোনার প্রয়োজন আছে নাকি নেই? শোনার ভাইয়েরা, বড়র মতো বড়, ছোটর মতো ছোট, প্রত্যেকের আলোচনা শোনার দরকার আছে। অনেকে বেটাদেরকে লেখাপড়া শিখায়। এবার বেটারা হয়তো ঢাকাতে চাকরি করে, ঢাকায় থাকি, সুন্দর ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, কিন্তু আব্বা আম্মাকে 2-4 পয়সা করে বাড়িতে পাঠায়, কিন্তু কোনদিনের জন্য মানুষ দুটোকে নিয়ে সেখানে রাজরানী বানায় আর রাজা বানায় রাখতে চায় না। যে স্ত্রী বলবে তোমার মা যদি বাসায় আসে আমি বাসা থেকে নেমে যাব, আপনার পায়ে ধরে বলি আপনার বাবা মাকে আপনি স্থায়ীভাবে আপনার ঘরে রাখেন। এতে এমন বিপদ যদি চলে যায় আপনাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করলো। আর যে সমস্ত ব্যক্তিরা চিন্তা করেন আমার বৃদ্ধ পিতামাতাকে বাসায় এনে রাখলেন, আমার স্ত্রী যদি চলে যায় বিধায় তাদেরকে এখানে আনাই যাবে না, এরকম যদি কারো মনোমানসিকতা হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন যে এই বিবি আপনাকে জাহান্নামের তলদেশে নিয়ে ছাড়বে। সব সময় নিজে সতর্ক থাকবেন, বিশেষ করে পিতামাতার খেদমতের ব্যাপারে। পৃথিবীর অন্য কোন প্রতিকূল পরিবেশ যেন আপনার হাতকে পিছন দিকে টেনে ধরতে না পারে। এজন্য অতন্ত্র প্রহরীর মতো তাদের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন কি সবাই? কারা কারা রাজি আছেন? আল্লাহকে 2 হাত একসাথে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। সময়ত ভাইরা, আরো গুরুত্বপূর্ণ কথা রয়েছে, আরো কিভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে সব কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। সেখান থেকে আমরা কথা নেব ইনশাআল্লাহ।